আসসালামু আলাইকুম প্রিয় দাখিল নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। রাবেলস এডুকেয়ার আজকের আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছে আমি রবিউল হক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের বার্ষিক পরীক্ষা 2025 জন্য কৃষিকে বিষয় নিয়ে আলোচনা করব। তার আগে বলে রাখি, নতুন নতুন এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তোমাদের অসংখ্য ধন্যবাদ। তো চলে আসে আমাদের মূল আলোচনায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে আমি তোমাদের এমসিকিউ নিয়ে কথা বলবো। তো 1 নম্বর প্রশ্নটি হচ্ছে, ব্রি ধান 55 জাতের গাছের উচ্চতা কত সেন্টিমিটার? এটির উত্তর হচ্ছে গ 100 সেন্টিমিটার। 2 নম্বরে রয়েছে, কোনটি গমের জাত? এটির উত্তর হচ্ছে ক প্রদীপ। 3 নম্বরে রয়েছে, ধান ক্ষেতের পোকা দমন করা যায়। এখানে নিচের কোনটি সঠিক? উত্তর হচ্ছে ঘ 1, 2, 3, অর্থাৎ আলোক ফাঁদ ব্যবহার করে, পোকা খেকো পাখির সাহায্যে, কীটনাশক ব্যবহার করে। 4 নম্বরে রয়েছে, উদ্ভিদ দেহের কোনটি ভেঙে নানা রকম বিষাক্ত দ্রব্য উৎপন্ন হতে পারে? এটির উত্তর হচ্ছে গ প্রোটিন। 5 নম্বর রয়েছে, বোরো মৌসুমে উফশী জাত কোনটি? এটির উত্তর হচ্ছে খ শাহজালাল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপর একটি রয়েছে উদ্দীপক, যেখান থেকে আমাদের 6 ও 7 নং প্রশ্ন উত্তর দিতে হবে। তো উদ্দীপকটি হচ্ছে, রফিক সাহেবের বাড়ি নীলফামারী জেলায়। প্রায় প্রতি বছর তার এলাকার হাজার হাজার একর জমি পাকা ধান ক্ষতিগ্রস্ত হয়। তো 6 নম্বর রয়েছে, উল্লেখিত জেলা কোন ধরনের বন্যার শিকার হয়? এটির উত্তর হচ্ছে গ ঢলজনিত। 7 নম্বর রয়েছে, উক্ত এলাকার কোন ধান পাকার পর কর্তনের আগে ঢল বন্যায় ক্ষতিগ্রস্ত হয়? এটির উত্তর হচ্ছে খ বোরো। 8 নম্বর রয়েছে, ধানের শীষে সাদা চিটা হয় কোন পোকার আক্রমণে? এটির উত্তর হচ্ছে ঘ মাজরা পোকার। 9 নম্বর রয়েছে, সবুজ বাংলা কোন ফসলের জাত? এটির উত্তর হচ্ছে ক পালং শাক। 10 নম্বরে রয়েছে, রুই জাতীয় মাছ কোন মাসে ডিম ছাড়ে? এটির উত্তর হচ্ছে খ বৈশাখ। 11 নম্বর রয়েছে, হাঁস মুরগির রোগবালাই দমনে, এখানে নিচে কোনটি সঠিক? উত্তর হচ্ছে ঘ 1, 2, 3, অর্থাৎ নিয়মিত টিকা দিতে হবে, ঘর সবসময় শুকনো রাখতে হবে, খাদ্য ও পানির পাত্র পরিষ্কার রাখতে হবে। এরপরে 12 নম্বরে রয়েছে, স্বল্প গভীর পুকুরে কোনটির কারণে মাছ সহজে রোগাক্রান্ত হয়? এটির উত্তর হচ্ছে গ তাপমাত্রা। এরপর 13 নম্বর রয়েছে, BJRI এ পর্যন্ত কতটি ক্যানাফ জাতের পাট উদ্ভাবন করেছে? এটির উত্তর হচ্ছে ক 2টি। 14 নম্বর রয়েছে, জলাবদ্ধতা সহ্য করতে পারে নিচের কোন ফসলটি? এটির উত্তর হচ্ছে ঘ বটক্যানাফ। 15 নম্বরে রয়েছে, কালো পট্টি কিসের রোগ? এটির উত্তর হচ্ছে গ পাটের। 16 নম্বরে রয়েছে, উত্তম লবণাক্ততা সহিষ্ণু ফসল হলো, এখানে নিচে কোনটি সঠিক? উত্তর হচ্ছে ঘ 1, 2, 3, অর্থাৎ নারিকেল, সুপারি, তাল। 17 নম্বরে রয়েছে, মাসকলাই ফসল কোন পোকা দ্বারা আক্রান্ত হয়? এটির উত্তর হচ্ছে খ বিছা। 18 নম্বরে রয়েছে, বেগুনের পোকা প্রতিরোধী জাত কোনটি? এটির উত্তর হচ্ছে ঘ বাড়ি বেগুন 7। 19 নম্বরে রয়েছে, জলবায়ু পরিবর্তনের অন্যতম কারণ কোনটি? এটির উত্তর হচ্ছে খ মানুষ। এরপরে রয়েছে একটি চিত্র, যেখানে তোমাদের 20 ও 21 নং প্রশ্ন উত্তর দিতে হবে। 20 নম্বরে রয়েছে, 1 নং চিত্রের 4টি কলা গাছের কোন ধরনের চারা? এটির উত্তর হচ্ছে খ আশি চারা। 21 নম্বরে রয়েছে, 2 নং চিত্রের চারার প্রথম বৈশিষ্ট্য নিচে কোনটি সঠিক? উত্তর হচ্ছে ক একদি, অর্থাৎ পাতা মোটা ও চওড়া, পাতা চওড়া। 22 নম্বরে রয়েছে, কোনটি উত্তম লবণাক্ততা সহিষ্ণু ফসল? এটির উত্তর হচ্ছে গ শালগম। 23 নম্বরে রয়েছে, 2 রঙের গোলাপের জাত কোনটি? এটির উত্তর হচ্ছে খ আইক্যাচার। 24 নম্বরে রয়েছে, মৃত্তিকায় পানির ঘাটতি হয়, এখানে নিচে কোনটি সঠিক? উত্তর হচ্ছে ক একদি, অর্থাৎ অনাবৃষ্টির জন্য, বৃষ্টিপাতের স্বল্পতার জন্য। 25 নম্বরে রয়েছে, কলায় কত রকম তেওড় হয়? এটা হচ্ছে ক 2 রকমের। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের এমসিকিউ প্রশ্নগুলো। এরপরে তোমাদের জন্য সেই প্রশ্নগুলো দিয়ে দিচ্ছি, দেখে নাও।
তো আশা করি তুমি বুঝতে পেরেছো। এরপর রয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন, আর প্রশ্নগুলো দেখে নাও। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আজকের ক্লাস তোমাদের ভালো লেগেছে। তো আগামী ভিডিও আমাদের জন্য আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।